আমেরিকার রাজনীতিতে আবারও নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সামনে এনেছেন 2020 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে একাধিক অভিযোগ। এবার তাদের দাবি 2020 সালে নির্বাচনে চীন বড় ধরনের হস্তক্ষেপ করেছিল। শুধু তাই নয়, ট্রাম্পের অভিযোগ ছিল আমেরিকার নির্বাচনী ইতিহাসে ভোটারদের তথ্য নিয়ে সবচেয়ে বড় নিরাপত্তার লঙ্ঘনের ঘটনা। তার এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে ওয়াশিংটনের রাজনৈতিক মহল। বিরোধীরা যেমন ট্রাম্পের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন, তেমনি আন্তর্জাতিক কূটনীতিতেও এই মন্তব্য প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হোয়াইট হাউসের জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে ট্রাম্প জানান, এটি এমন কিছু নয়, কিছু গোয়েন্দা নথি প্রকাশের অনুমতি দিয়েছে যা এতদিন গোপন রাখা হয়েছিল। তার দাবি, এই নথিগুলিতে এমন তথ্য রয়েছে যা থেকে বোঝা যায় 2020 সালের নির্বাচনের সময় চীন বিপুল সংখ্যক আমেরিকার ভোটারের তথ্য সংগ্রহ করেছিল। ট্রাম্পের কথায় প্রায় 22 কোটি আমেরিকার নাগরিকের ভোটার সংক্রান্ত তথ্য চীনের হাতে পৌঁছে গিয়েছিল। তিনি দাবি করেন, এই তথ্য ব্যবহার করে নির্বাচনে প্রস্তাব বিস্তারের চেষ্টা করা হয়েছিল। ট্রাম্প আরও বলেন, তিনি মনে করেন এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। তার অভিযোগ, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলির কাছে থাকা সত্ত্বেও তা যথাযথ প্রকাশ করা হয়নি, বরং বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার মতে, আমেরিকার জনগণের জানা উচিত কি ঘটেছিল এবং কিভাবে দেশের নির্বাচনী ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছিল। কি বলেছেন ট্রাম্প, শুনবো। The documents cover 5 major areas of concern. First, they show that over a period of years, starting during the 2020 election cycle, the People's Republic of China carried out what is believed to be the largest compromise of election data in history, resulting in China's illicit acquisition of 220 million U.S. voter files. That information includes names, addresses, phone numbers, political party preferences, and other sensitive data that would be needed to register to vote and engage in other nefarious activities, which is exactly what was happening. This data loss presents an unprecedented election security nightmare. The intelligence even shows that China assigned a data exploitation unit specifically to this new project. Compounding the travesty, the second set of documents we are releasing reveals that members of the deep state, very, very famous group of people, in many cases, in our intelligence agency work to actively suppress and downplay information about the extent of China's sinister election meddling, covering it up from both the president and the American people like nobody thought was possible. তবে ট্রাম্পের এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে পাল্টা বিতর্ক। কারণ আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলি আগের মূল্যায়নের সঙ্গে এই বক্তব্যের বড় ধরনের অমিল রয়েছে। 2021 সালে প্রকাশিত একটি সরকারি গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল, বিদেশি শক্তিগুলি বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে বলা যায় তারা ভোট গণনা বা নির্বাচনের ফলাফল বদলে দিতে সক্ষম হয়েছিল। এই কারণে ট্রাম্পের সাম্প্রতিক অভিযোগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন বহু রাজনৈতিক বিশ্লেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞ। একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যে নথিগুলির কথা উল্লেখ করেছিলেন সেগুলির ব্যাখ্যা নিয়েও বিতর্ক রয়েছে। সমালোচকদের বক্তব্য, নথিতে উল্লেখ থাকা তথ্যের সঙ্গে ট্রাম্পের ব্যাখ্যার মিল সব ক্ষেত্রে পাওয়া যাচ্ছিল না। এমনকি কিছু নথি থেকে নির্বাচনের ফলাফল পরিবর্তনের কোনো স্পষ্ট প্রমাণ মেলে না বলে দাবি করা হচ্ছে। ট্রাম্প অবশ্য নিজের অবস্থানে অনড়। তিনি দাবি করেন, চীন দীর্ঘদিন ধরে আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করে আসছে। তার অভিযোগ, 2020 সালে নির্বাচন ছিল সেই প্রচেষ্টারই একটি বড় অংশ। তার মতে, ভোটারদের হাতে তথ্য থাকলেও বিদেশি শক্তি নির্বাচনী প্রচার, জনমত এবং রাজনৈতিক কৌশলে প্রভাব ফেলতে পারে। ভাষণে ট্রাম্প আরও অভিযোগ করেন, আগের প্রশাসনের কিছু কর্মকর্তা এই তথ্য জনগণের সামনে আনতে চাননি। তার দাবি, গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য গোপন রাখা সাধারণ মানুষের থেকে হয়েছিল। যদিও এই অভিযোগের পক্ষে এখনও পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। তবে এই মন্তব্য
এমন সময় সামনে এলো যখন আমেরিকা এবং চীনের সম্পর্ক কিছুটা স্থিতিশীল করার চেষ্টা চলছে। গত কয়েক মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই অভিযোগ দুই দেশের সম্পর্ককে আবারও উত্তপ্ত করে তুলতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে আমেরিকা এবং চীনের মধ্যে প্রতিযোগিতা নতুন কিছু নয়। বাণিজ্যিক যুদ্ধ, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং তাইওয়ান ইস্যু, বিভিন্ন বিষয়েই দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। আর তার মধ্যে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। উল্লেখ্য, 2020 সালের আমেরিকার নির্বাচন ছিল সাম্প্রতিক ইতিহাসে অন্যতম আলোচিত নির্বাচন। সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হন। কিন্তু ফল ঘোষণার পর থেকেই ট্রাম্প বিভিন্ন সময় নির্বাচনে কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলে আসছেন। তিনি একাধিকবার বলেছেন নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি, তবে সেই অভিযোগের সমর্থনে আদালত পর্যন্ত প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি। বহু মামলায় আদালত ট্রাম্পের পক্ষে দাবি খারিজ করে দেয়। এছাড়াও বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনী কর্তৃপক্ষ ব্যাপক জালিয়াতির অভিযোগের পক্ষেই প্রমাণ পাননি। এই নতুন অভিযোগের মধ্যেও ট্রাম্প আবার নির্বাচনী নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে যাতে কোনো বিদেশি শক্তি আমেরিকার নির্বাচনে প্রভাব ফেলতে না পারে তার জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ভোটারদের পরিচয় যাচাই, ভোটার তালিকার নিরাপত্তা এবং নির্বাচনী ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার উপর জোর দিয়েছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। ডেমোক্র্যাট নেতারা তার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, অতীতের তদন্ত এবং সরকারি মূল্যায়নে ব্যাপক নির্বাচনী কারচুপির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে নতুন অভিযোগের ক্ষেত্রে প্রমাণ প্রকাশ করা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু আগামী দিনে মার্কিন রাজনীতিতে বড় ভূমিকা নিতে পারে। নির্বাচন সংক্রান্ত বিতর্ক আমেরিকার রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই ট্রাম্পের এই মন্তব্য রিপাবলিকান সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠলেও বিরোধীরা এটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে দেখেছেন। এদিকে আন্তর্জাতিক কূটনীতির দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকা যদি আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আরও জোরালো তোলে, তাহলে দুই দেশের সম্পর্কের উপর তার প্রভাব পড়তে পারে। আপনার মতামত কি জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।